সিরিয়ায় কারা এই বেদুইন? দ্রুজদের পাশে কেন ইসরায়েল? দক্ষিণ সিরিয়ার শান্ত সোয়েদা প্রদেশের লোকজন চলতি জুলাই মাসে ভয়াবহ সহিংসতায় জড়িয়ে পড়ে। দ্রুজ মিলিশিয়া এবং সুন্নি বেদুইন গোত্রের মধ্যে সংঘর্ষে কয়েকশো মানুষ নিহত হয়, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। দীর্ঘদিন ধরে দুই গোত্রের মধ্যে অবিশ্বাস, অপরাধমূলক কার্যক্রম এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ না থাকার মতো বাস্তবতা এই সহিংসতার পেছনে কাজ করেছে। এই সহিংসতা সিরিয়ার সেনাবাহিনী, আন্তর্জাতিক মধ্যস্থতাকারী এবং ইসরায়েলের বিমান হামলা পর্যন্ত টেনে নেয়, যা দেশটির আসাদ পরবর্তী পর্যায়ের অন্যতম বিপজ্জনক সংঘাত হয়ে ওঠে। বেদুইন কারা? বেদুইনরা মূলত আরব বংশোদ্ভূত একটি গোত্রভিত্তিক জনগোষ্ঠী। তারা ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে যাযাবর জীবনযাপন করত। বেদুইনরা ঘোড়া ও উট পালনে দক্ষ এবং মরুভূমিতে টিকে থাকার বিশেষ ক্ষমতার জন্য পরিচিত। বেদুইনদের নিজস্ব সামাজিক কাঠামো, গোত্রভিত্তিক নেতৃত্ব ও ঐতিহ্যবাহী আইন রয়েছে। বর্তমানে অনেক বেদুইন স্থায়ী বসতি গড়লেও কিছু অংশ এখনও মরুভূমি এলাকায় আধা যাযাবর অবস্থায় বাস করে এবং অনেক ক্ষেত্রে তারা সরকারি সেবার বাইরে থেকে যায়। সিরিয়ার দক্ষিণাঞ্চলে এই সম্প্রদায়ের মধ্যে সুন্নি মুসলিম গোত্রের আধিক্য রয়েছে এবং এই অঞ্চলেই তারা দ্রুজদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কারা কার বিরুদ্ধে সংঘর্ষ করছে? দ্রুজরা সিরিয়ার একটি ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়। তাদের সংখ্যা প্রায় 700,000। দ্রুজদের অধিকাংশ সোয়েদা প্রদেশে বসবাস করে। আগে আসাদ সরকারের প্রতি আনুগত্য দেখালেও এখন তারা স্থানীয় স্বশাসন ও আত্মরক্ষার লক্ষ্যে মেন অফ দ্য ডিগনিটি এবং শেখ আল কারামা ফোর্সেস নামে মিলিশিয়া গঠন করেছে। অন্যদিকে সংঘর্ষে অংশগ্রহণকারী বেদুইনরা মূলত সুন্নি আরব গোত্র। সোয়েদার চারপাশে তাদের বসবাস। এই বেদুইনদের কিছু অংশ অপহরণ, চোরাচালান ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত বলে অভিযোগ রয়েছে। সংঘাতের সূত্রপাত। প্রথমে একজন দ্রুজ ট্রাক চালককে অপহরণ করা হয়। একটি বেদুইন গ্যাং এই ঘটনার সাথে জড়িত বলে সন্দেহ করে দ্রুজ লোকজন। এই ঘটনার পর দ্রুত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দ্রুজ মিলিশিয়া প্রতিশোধমূলক হামলা চালিয়ে বেদুইনদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয় এবং বহু পরিবারকে বিতাড়িত করে। বেদুইন যোদ্ধারা সশস্ত্র পাল্টা আক্রমণ চালিয়ে রাস্তায় পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হত্যা, নির্যাতন এবং লুটপাটের অভিযোগ করে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। পর্যবেক্ষকদের মতে সংঘর্ষে 900 জনেরও বেশি মানুষ নিহত হয়, তবে সরকারি হিসাবে 260 জন নিহত ও 17 জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। 87,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। প্রায় সবাই বেদুইন বেসামরিক নাগরিক। বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। হাসপাতালগুলো ভেঙে পড়ে, বেকারিগুলো বন্ধ হয়ে খাদ্য সংকট দেখা দেয়। সমঝোতা ও বাইরের হস্তক্ষেপ। আমেরিকার মধ্যস্থতা এবং জর্ডান ও তুর্কির সহায়তায় সাময়িক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বেদুইন যোদ্ধারা সোয়েদা শহর ছেড়ে চলে যায়, তবে তারা দ্রুজ নেতা শেখ হিকমত আল হিজরিকে হস্তান্তরের দাবি তোলে। সিরিয়ার সেনাবাহিনী শহরে প্রবেশ করে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোকে আলাদা করে সীমিত পরিসরে শাসন পরিচালনা করে। একই সময়ে ইসরায়েল সরকার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিমান হামলা চালায়। নেতানিয়াহু সরকার দাবি করে তারা দ্রুজদের রক্ষা করছে। ঘটনা গুরুত্বপূর্ণ কেন? এই সংঘর্ষ সিরিয়ার ধর্মীয় বিভাজন ও শাসন ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করে। এটি দেশটির বিভাজন ও সাম্প্রদায়িক নিয়ন্ত্রণ ভিত্তিক শাসনের সম্ভাবনাকে স্পষ্টভাবে তুলে ধরে। ইসরায়েলের হস্তক্ষেপ এই সংঘর্ষকে আঞ্চলিক উত্তেজনার দিকে নিয়ে যেতে পারে। সোয়েদার এই সহিংসতা কোনো সাধারণ স্থানীয় গণ্ডগোল নয়, এটি একটি স্পষ্ট বার্তা। পুরনো শত্রুতা, রাষ্ট্রহীনতা ও সশস্ত্র পরিচয় এক বিষয়বস্তুর সঙ্গে মিশে গেলে সাধারণ মানুষ ধ্বংস ও নির্যাতনের শিকার হয়। যদিও সাময়িকভাবে সংঘর্ষ বন্ধ হলেও দ্রুজ বেদুইন বিদ্বেষ মাটিতে চাপা থাকলেও মুছে যায়নি। সোয়েদা এখনও একটি বারুদের স্তূপ। এটার ভবিষ্যৎ নির্ভর করছে শান্তি, ন্যায় বিচার ও অংশগ্রহণমূলক শাসনের উপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।